প্রতিষ্ঠার ৫৭ বছর পর সর্বোচ্চ জ্বালানি তেল পরিশোধনের রেকর্ড গড়ল রাষ্ট্রায়ত্ত খাতে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। ২০২৪-২৫ অর্থ বছরে ১৫,৩৫,০০০ টন জ্বালানি পরিশোধন করেছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় ইউনিট নির্মাণ করা গেলে পরিশোধনের ক্ষমতা বাড়বে আরও ৩০ লাখ টন। এতে বছরে প্রায় $২৪ কোটি সাশ্রয় হতে পারে। বছরে ১৫ লাখ টন ক্রুড অয়েল পরিশোধনের সক্ষমতা নিয়ে চট্টগ্রামের পতেঙ্গায় ১৯৬৮ সালে গড়ে ওঠে ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত জ্বালানি তেল শোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েল সহ ১৪ রকমের তেল উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। প্ল্যান্টটির বর্তমান বার্ষিক সক্ষমতা ১৫ লাখ টন। প্রতিষ্ঠার পর ২০২৪-২৫ অর্থ বছরে উৎপাদন সর্বোচ্চ। মেশিন জরাজীর্ণ, সেই মেশিনে যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি ৫৭ বছরে ১৫ লক্ষ টন, সেখানে এই বছরে ১৫,৩৫,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। আমাদের এখানে একটা এরো কন্ডেন্সার একটা ইউনিট আছে, যেটির সক্ষমতা আমরা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটা আমরা একটু বৃদ্ধি করেছি। এতে আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রসেসিংয়ের যে সর্বোচ্চ লেভেলে যে আমরা সবসময় ট্রিট করি, এটি আমরা খুব সহসায় এবং সুন্দরভাবে করতে পারছি। ইআরএল এর দ্বিতীয় ইউনিট নির্মাণ করা গেলে পরিশোধনের ক্ষমতা আরও ৩০ লাখ টন বাড়বে। তবে সক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া প্রকল্পটি ১৩ বছরেও অনুমোদিত হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরের প্রায় $২৪ কোটি সাশ্রয় হতো। যে আমরা ডিপিপি চূড়ান্ত করেছি, আমরা প্রত্যাশা করছি কিছু প্রক্রিয়াগত বিষয় আছে, সেগুলা শেষ করার পরে আমরা যদি চূড়ান্ত অনুমোদন পাই, আমরা অতি দ্রুত এটা আন্তর্জাতিক দরপত্রে চলে যাব, টেন্ডারে চলে যাব। জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় বেশি পরিমাণে ডিজেল আমদানি করতে হয়। এতে প্রতি বছর বাড়তি ডলার খরচ করতে হচ্ছে সরকারকে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেই দেশে জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।